চ্যালেঞ্জের 14তম দিন শুরু করে ফেললাম। 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার চ্যালেঞ্জের। এখন বাজে 7:36 সকাল, তারপর প্রচণ্ড গরম। এখন গরমের তাপমাত্রা এত বাড়ছে যে এই রাস্তাঘাটে টিকা মুশকিল। গাড়ি চালাইতেছি তারপর ঘাইনা যাইতেছি। আজকে আর আমাদের এখানে বসুম না, ডাইরেক্ট চলে যাম শৈলা তুইতালের দিকে। ওইখান থেকে যাত্রী উঠাম। এখন ওইখান থেকে অনেক যাত্রী বের হইব। স্কুলের সময়ও পোলাবান 8টার সময় স্কুলে যাইব বের হয়ে, মানে 8:30 বা 9টার সময় ক্লাস নেবি। ওদেরকে ধরতে হইব। ওদের টিপ যদি পাওয়া যায় তাহলে সকাল সকালে দেখা যাইব আমি আগেই গেছি আমার চ্যালেঞ্জে। এখন গরমের জন্য লোক পাওয়া যায় না। 10টা 10টা, 10:30, 11টা, হাইস্ট 11টার পরে তো কোনো লোকই বাইর হয় না। 11টা আর উমরা সাইডে 3টার পরে লোক বাইর হয়। এতক্ষণ মানে ভাগ্যের জুড়ে লোক পাওয়া যায়। ভাবছিলাম বাজার থেকে লোক নিয়ে শৈলের দিকে যাবো, খালি গাড়ি যাবো না। দেখি কি হয় নাই, ওইখানে একজন ছিল, সে সদাই কিনতেছিল। আর বসলাম না, খালি গাড়ি নেই চলে যাইতেছি শৈলা তিতলের দিকে। এখন যদি যাই ফোনের টিপটা আমি পাম, বাট একটু পরে গেলে আর পাবো না। বাট সাইডে দিলাম এই জন্য, তুমি মাদ্রাসায় পড়ো, আগে মাদ্রাসার পোলাবানের আমি প্রায়োরিটি দিই। আমি যদি এখান থেকে না নেওয়া যাই না, কেউ নিব না। দেখবো ওই পাশ থেকে যে কটা গাড়ি আসে না, সব ভইরাইব, ভইরা বান্দরে যাইব। মাদ্রাসার এক ছাত্র উঠাইলাম আলালপুর দেওয়ার সময়। এখন হলে টিপের সময়। আমার বাসা খানিপুর। হ্যাঁ। আপনি প্রতিদিন আমার মেরে নিয়ে যাইতে পারবেন? না প্রতিদিন তো নেওয়া যাইতে পারব না। মেন রাস্তা এসে বসছি। এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব হইব মাদ্রাসা। 2 কিলোমিটার গাড়ি অলরেডি চলে গেছে। আমি আবার কেউ বিপদে পড়ে থাকলে দেখতে পারি না। আল্লাহ, ও বিপদে পড়ে রয়েছে, যা সাহায্য করুমি, আমার বেস্ট আমি দিবই, নামাই দিলাম। এখন যাই আমার লাইনে, যদি নসিবে থাকে অবশ্যই পাবো, আর নসিবে না থাকলে তো কিচ্ছু করার নাই। আমি শৈলা তুইতালের দিকে যাইতেছি, বাচ্চারা নামাই দিছি মাদ্রাসা। ও এখন ক্লাস করতে পারবো, ক্লাস মিস হবো না। আমি না নামাই দিলেই ক্লাস মিস হয়ে যেত। গাড়ি তো এখান থেকে অ্যাভেলেবেল গাড়ি যায়, বাট ওই পাশে যায় না। ওই পাশে যাইতে হলে রিজার্ভে যাইতে হইব। 43 টনে বসছিলাম। এখান থেকে 2জন লোক না বান্দরের উদ্দেশ্যে যাইতেছি। গাড়ি আমার নাকে কানে ভরে গেছে। কাকা আপনি একটু এই পাশে এসে বলেন, এপাশে ব্রেক টোরেক দাও, এপাশে বসে যেমন ভরছিল তেমনি খালি হয়ে গেল গাড়ি বান্দরে যাওয়ার আগেই। এখন 3জন যাত্রী আছে, 3জন যাত্রী নিয়ে গেছি বান্দরে। জায়গা হইব না কাকা, কই কই সামনে না দিকে, সামনে বহাই না হইলে অনেক কষ্ট হয়ে যায়। আপনি রিয়েল দিকে
বান্দর চলে আসছে। আপনার কাছে 5 টাকা ভাঙতি? আমার কাছে তো 5 টাকা ভাঙতি নাই। না এই যে এই যে আপনার 70 টাকা। পাঁচটা ভাঙছি নাই আপু। সমস্যা নাই নামে। এই যে 80 টাকা নেওয়া। 5 টাকা ভাঙতির কারণে একজনকে দিতে পারলাম না। এই টিপে টোটাল আমার ইনকাম কত হইলো একটু হিসাব করতে হবে, কারণ মানুষ উঠছে আর নামছে, টাকা যাবে না। এই টিপে আমার 140 টাকার ইনকাম হয়েছে। এখন সকাল সকাল এখান থেকে যাত্রী পাম কিনা তারপর জায়গা দেখব। বান্দরা থেকে 3 জন যাত্রী নিয়ে যাইতেছি খানেপুর। সবাই ঝেনে ঈদবেলা আসছে। 5 টাকা ভাঙতি নাই। সবার দিতে দিতে আমার ভাঙতি শেষ 5 টাকা। এই ট্রিপে আবার 50 টাকা ইনকাম হলো খানিপুর বাজারে। তারা এই খানিপুর বাজার থেকে আসছে 3 জন লোক নিয়ে আসছে, 3 জন। এখন রিটার্নের দিকে যাচ্ছি। এইখানে একটু লেট করলে লোক নিয়ে যেতে পারতাম 2-3 জন। 2-3 স্ট্যান্ডে চলে আসছি। এখানে একটু বসলাম। এখানে আরো 2টা গাড়ি আছে। দেখি বেশি বসুম না, চলে যাম এখান থেকে। তুইতে স্টানে অনেকক্ষণ বসে ছিলাম। এখন 9:43 বাজে। বসে বসে মোবাইলে এডিটিং করতেছিলাম। দেখি সামনের গাড়ি 2টা চলে গেল। 5 মিনিটও লাগে নাই, সামনের গাড়িগুলো গেছে। আর আমার গাড়িও বলে আমার আর এডিটিং করা হইলো না, তাই যাইতেছি এখন বান্দরা। 2 জন যাত্রী নেমে গেল। ভাড়া দিল 15-30 টাকা। এখন আরো 2 জন আছে, তাদেরকে নিয়ে যেতেছি বান্দরা। যাত্রীর ডিমান্ড জুড়ে চালানো যাবে না গাড়ি, তাই অনেক স্লো চালায় যেতেছি। এই ওয়েলকাম। তাদেরকে এখানে নামাই দিলাম। তাদের ভাড়া হয়েছে 60 টাকা আসে, বাট তারা বলছে 10 টাকা বাড়াই দিন দিয়ে আমাদের মুক্তি ক্লিনিকের সামনে নামাই দেন, তো তাই নামাই দিলাম। 70 টাকা দিল। এই টিপে আমার ইনকাম হয়েছে 120 টাকার ইনকাম হয়েছে।
স্ট্যান্ডে পার্কিং করে ফেলছি, এখন এখান থেকে লোক ওঠাবো। বান্দরা স্ট্যান্ডে বসেছিলাম, ওইখান থেকে একটা ছেলে আমার মুক্তি ক্লিনিক নিয়ে গেছিলো ওইখান থেকে লোক ওঠানোর জন্য। তো তারই ফ্যামিলি, তো তাদেরকে নিয়ে আসছি ভিতরে। রাস্তা একদম খারাপ, দেখেন সামনের অবস্থা কি, ও মাল্লা দেখছেন অবস্থা। তো এখানে আনছি, তারা দিল 100 টাকা। তো আমার সাথে কোনটা কি হয়েছে 100 টাকা। স্ট্যান্ডে সিরিয়াল লাগাইছিলাম, এখন যাইতেছি বান্দরের উদ্দেশ্যে। দুইজন আইছে, দুইজনে এখন বাজে 11:50। এখনই মানুষ নাই রাস্তায়। দুইতেল থেকে দুইজন যাত্রী নিয়ে আসছি, এই দুইজনই। আমার সামনে কোনো গাড়িও যায় নাই যে মানুষ যায় বলা। ভাই তোমার কাছে 5 টাকা ভাঙ দেবো না? আমার কাছে তো 5 টাকা নাই ভাই। 80 টাকা। আলম টাকা 30 টাকা নেই। না নগঞ্জ যাব না। এই 70 টাকা না। দেখ মানে দুই রিক্সা হরাস কেমনে? হরন মারলে হরমোনে রিক্সা সুধীর বুড়া শালা। এই টিপে আমার ইনকাম হইলো 80 টাকার। বেশি ইনকাম হইতো, আর একটু বেশি ইনকাম হইতো। একজনে তো উঠাই নাই, দামাদামি শুরু করে দিছে। নয়নশিরি ব্রিজের ঘুরাই রাখবো, তারপরও মানে যে একটা অবস্থা শুরু করছে। গ্যারেজে চলে আসছি, এখন লাঞ্চ টাইম। বান্দরা থেকে 6 জন যাত্রী নিয়ে আসছিলাম, 4 জন খানিপুর নামছে, আর 2 জন কেরামের মোড়ে নেমে গেছে। 2 জনের ভাড়া দিছে 10-20 টাকা, আর 4 জনের দিছে 60 টাকার ভাড়া। টোটাল ইনকাম হয়েছে হইলো 80 টাকার। আর এখন বাজে 12:36। তো লাঞ্চ টাইম, গোসল করুম, এখন লাঞ্চ করুম, তারপরে 3টার সময় বের হম।